বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে সল্টলেকে বাংলাদেশি জামদানি শাড়ি পরিয়ে বিক্ষোভ বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেকে। বাংলাদেশের লাগাতার হিন্দুদের ওপর নিপীড়ন নির্যাতন হয়েই চলেছে। আগামীকাল রয়েছে বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। ভারত এবং বাংলাদেশের মধ্যে কালই বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তার আগে যে ছবি সল্টলেকে দেখা গেল, বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে সল্টলেকে বাংলাদেশি জামদানি শাড়ি পরিয়ে বিক্ষোভ বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সল্টলেকে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই মুহূর্তের ছবিটা দেখাও। একেবারে সুকর্ণা, দেখতে পাচ্ছ যে বাংলাদেশে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ অত্যাচার নেমে এসেছে, তার প্রতিবাদে এপার বাংলায় করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাসের সামনে এই মুহূর্তে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি প্রতিবাদ জানাচ্ছে। তোমাকে দেখাতে বলবো দিব্যেন্দুকে সেই ছবিটা। তারা ভারতে জামদানি যে শাড়ি, ঢাকাই জামদানি, ঢাকার যে শাড়ি, সেই জামদানি শাড়ি পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং জামদানি শাড়ি বয়কটের ডাক দিচ্ছেন। তাদের কাছ থেকে শুনবো আজকের প্রতিবাদ থেকে কি কি বিষয়। হিন্দুদের ওপর আক্রমণ যেটা চলছে বাংলাদেশে, সেটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক। এই অরাজকতা কিন্তু বাংলার হিন্দুরা কিন্তু অত্যন্ত খারাপভাবে নিচ্ছে। হিন্দুরা জোট হচ্ছে। আমরা ঢাকার যে জামদানি, ঢাকায় যেটা তৈরি হয়, সেই শাড়ি ফুটিয়ে দিয়েছি। ওখানকার নেতা শাড়ি পুড়িয়েছিলেন আমাদের ভারতবর্ষের, ভারতের পতাকার ওপর হেঁটেছিলেন, ভারতের পতাকা পুড়িয়ে দিয়েছেন। তাদের জামদানি শাড়ি বয়কট করলাম আমরা। তাদের জামদানি শাড়ি বয়কট করা। মোহাম্মদ ইউনূস, সাবধান হও। আমাদের হিন্দু মা বোনদের ওপর যদি আক্রমণ হয়, আমরা হিন্দুরা কিন্তু জোট হচ্ছি। তোমাদের বিএনপি, তোমাদের নেতা, তোমাদের যে আওয়ামী লীগ যেই হোক না কেন, তারা যেভাবে হিন্দুদের সম্পত্তি দখল করছে, হিন্দুদের মা বোনদের রাতের অন্ধকার টেনে নিয়ে যাচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, ইস্কনের চিন্ময় স্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে, এর প্রতিবাদে কিন্তু হিন্দুরা একজোট হচ্ছে। বলছে 3 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে। সন্ন্যাসীদের গ্রেপ্তার এবং তারপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি এবং তারপরে এপার বাংলায় যে ক্ষোভটা ক্রমশ বেড়ে চলেছে এবং তুমি দেখতে পাচ্ছ ঢাকাই জামদানি পুড়িয়ে তারা ঢাকার যে পণ্য, অর্থাৎ বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দিচ্ছেন, বর্জনের ডাক দিচ্ছেন এবং তারই সঙ্গে বলছেন এপার বাংলার হিন্দুরা পাশে রয়েছে ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের এবং প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন, প্রতিবাদ চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। সুকর্ণা, ধন্যবাদ ঐশী।